কই কই রে ভালো করে দেখেছ জায়গাগুলোর দাম হচ্ছে মানে 3.5 লাখ করে কাঠা। তো এই তো সুদীপ্ত আর অনু এরা যাবে, কোথায় যাবি? হ্যাঁ কি আনবি বলতো? দুধ আনবি, যা দেখে আনবি, যা দুজন যা। কি বলছিস তুই? হ্যাঁ হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে আমার প্রথম ব্লগিং ভিডিও, মানে ফ্যামিলি ব্লগিং ভিডিও। তো ওরা দুইজন মিলে এখন দুধ আনতে যাচ্ছে, তো দেখি কি বলছে। দুধ খাবার কি কি খাবার? এই যে খাও ডিম ভাত, ডিম ভাত। এই যে তোর জন্য চা আছে, তো এই যে তুই দুধ আনলি, এই যে এটাতে চা করবো, এখন চা করে দেবে এই দিদা, তোর চা করে দেবে। হ্যাঁ যা দাঁড়া, একটু ধীরে ধীরে করবে চা। তো আমি এখন বাড়িতে আছি, আর আজকে তোমাদের সাথে অনেক কিছু জিনিস শেয়ার করব। তবে আমি আমার বাড়ির মধ্যে যেসব জিনিসগুলো আছে, তো সেই সবের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের দুটো রুম, ফার্স্ট রুম, সেকেন্ড রুম। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, আর এটা হচ্ছে পুজোর থান, আর এইদিকে আছে আমাদের টিউবওয়েল। তো আমরা এখন ওইদিকে গিয়ে দেখব। ফাঁকা আমাদের একটা ছোট্ট একটা জমি আছে, যাচ্ছি জমিটা দেখাচ্ছি। জমি বলতে এটা বাড়ির একেবারে পিছন দিকের অংশটা। এটা হচ্ছে আমার সবথেকে বড় মাসি, এখন এখানে কাজ করছে। এইটা হচ্ছে আমাদের পিছনের বাড়ির অংশ। আমি এখন পিছনের বাড়ির অংশে আছি। এটা হচ্ছে আমাদের পিছনের বাড়ির অংশ। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, মানে এই ফুলটা আমি কলকাতা থেকে এনেছিলাম, এখানে লাগিয়েছিলাম। আর এদিকে আমাদের হচ্ছে খড়ি আছে। এটা হচ্ছে আমাদের এখানে যেহেতু কোনো ড্রেন নেই, তাই আমরা এইভাবেই গ্রামের মধ্যে এইভাবেই জল আটকে রাখি। যখন এটা জলটা মানে ভর্তি হয়ে যায়, তারপর আমরা এটা বালতিতে করে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিই। এটা হচ্ছে ব্যবস্থা। আর আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ, মানে পিছন দিকে টালির বাড়ি। তো ওইদিকে একটু যাই, তোমাদের সাথে দেখাবো আমি। আর এইগুলো হচ্ছে আমরা জল ভরে রাখি। তো এখন যেহেতু মানে টেপ কলের মধ্যে কোনো জল আসেনি, তাই জল নেই, বিকেলবেলার দিকে জল আসবে। আর এটা হচ্ছে আমাদের থার্ড বই। আমাদের কি বলে, কোন স্কুলে পড়িস তুই? কোন স্কুলে পড়িস? আচ্ছা, এ হচ্ছে কালকে রেজাল্ট দিয়েছিল, তো তার রেজাল্টটা দেখলাম খুবই ভালো রেজাল্ট করেছে, আর ক্লাসের মধ্যে তৃতীয় হয়েছে না দিদি? কালকে আমি তার রেজাল্টের মধ্যে দেখলাম, মানে সে থার্ড হয়েছে। মানে আগে আগে কত রোল নম্বর ছিল তোর? আগে কত রোল নম্বর? হ্যাঁ 9। মানে আগে রোল নম্বর 9 ছিল, এখন হচ্ছে 3 রোল নম্বর হয়েছে। ওকে আমরা নিয়ে যাবো ভাবছি, তো তাই ওকে ঠান্ডার কাপড় পরাচ্ছি, কিন্তু কাপড় পরছে না, মানে প্রচুর কান্না করছে। তো কী করা যায়, তো তাই আমরা কাপড় পরে দিলাম, সঙ্গে আমাদের সঙ্গে কাপড়টা নিয়ে যাব, সেখানে গিয়ে পরাবো, মানে জমির মধ্যে। এটা হচ্ছে আমাদের বাড়ি, মানে একটা বাড়ির পাশেই আমাদের বাড়ি। আর আমরা এখন এটা দিয়ে যাব। তো অলরেডি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন। আমাদের গ্রামের পাশেই, মানে যেখানে গাছ ছিল, আম গাছ ছিল, সেখানে একদম গাছগুলো কেটে পুরো ফাঁকা মাঠ করে দিয়েছে, আর সেখানে জায়গাগুলো বিক্রি হচ্ছে। তো এটা এখন দেখতে যাচ্ছি যে কীরকম দাম, কীরকম, আর জায়গাগুলো কত বড়, কেমন হবে, তো এটা দেখাচ্ছি আমি। এখন আমি আছি এই মাঠের মধ্যে, আর ওই যে বাড়িগুলো আছে ওইগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আর এটা হচ্ছে মানে মাঠ বলতে কি এখানে জায়গাগুলো বিক্রি হচ্ছে। তো দাদাকে আমি একটু আগে জিজ্ঞাসা করছিলাম যে এখানে জায়গাগুলোর দাম কীরকম। তো দাদা বলছিল যে এখানে জায়গাগুলোর দাম হচ্ছে মানে 3.5 লাখ করে কাঠা। তো আমার একটা ইচ্ছা আছে, যদি আমার রোজগার বা ইনকাম থাকতো, তাহলে আমি এখানে জায়গা কিনতাম। আমার একটা বড় ইচ্ছে আছে যে 6 কাঠা একটা জমি কিনবো, কিন্তু জানি না হবে কি না। তবে তোমাদের যদি সাপোর্ট থাকে, তাহলে আশা করি মানে ভালো হবে। মানে এখানে কত সুন্দর সুন্দর জমি বিক্রি হচ্ছে, দেখে আমাকে খুবই ভালো লাগছে যে গ্রামের পাশে এরকম একটা মানে ফাঁকা এলাকার মধ্যে এরকম একটা বড় জায়গা নিলে খুবই ভালো হবে। কিন্তু সমস্যা একটাই, যে তোমাদের তো বললাম এখন
তো চলো এখন সামনে যাই। মানে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের গ্রাম। আর আমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে আমাদের গ্রামটা একটু ঘিঞ্জি এলাকা কেন। মানে আমাদের গ্রামটা যেহেতু আদিবাসী এলাকা, তো তাই আমাদের গ্রামটা একটু অন্যরকম, মানে বাড়িঘর ঠিকঠাক তেমনটা ভালো নয়। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে গ্রামের বাড়িগুলো কীরকম, একদম পুরো পিওর গ্রাম